মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার। এতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিস্কুট, বিমানের টিকিট সহ ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হতে পারে। এনবিআর সূত্র জানায়, আগামী বাজেটের আগেই এসব পণ্য ও সেবার দাম এক দফা বাড়তে পারে। ভ্যাটের বিষয়ে কি পরিবর্তন আনা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এনবিআর সূত্রে জানা গেছে, রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর ১৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫% হারে ভ্যাট নেওয়া হতো। সেটি বাড়িয়ে ১৫% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ৭.৫% ভ্যাট রয়েছে। এটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হলে পোশাক কেনার খরচও বাড়বে মানুষের। মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে ভোক্তার, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাট হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট হারও বাড়তে পারে। বর্তমানে নন এসি হোটেল সেবার ওপর ৭.৫% ভ্যাট রয়েছে। সেটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসেই হঠাৎই ভ্যাট, সম্পূরক শুল্কসহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫% ভ্যাট আরোপ করা হবে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে ১৫% ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট, আচার, সিআর কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফর্মার, টিস্যু পেপার ইত্যাদি। এছাড়া বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও ১৫% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানান, অব্যাহতির সংস্কৃতি পরিহার করে ভ্যাটের আওতা বৃদ্ধি, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচন করে আদর্শ হারে উন্নীত করা এবং কর জিডিপির অনুপাত বাড়ানোর লক্ষ্যে ভ্যাটের হার যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুরাইয়া শুভ্রা, নিখাত খবর।